ভারত আমাদের প্রতি অন্যায় করছে। আর ভারত যেভাবে আমাদের বাংলাদেশের প্রতি অত্যাচার করছে, এই যে অমানব অত্যাচার করছে, হ্যাঁ, এটা মাইনে নেওয়ার মতো না। আমাদের প্রতি যে অত্যাচার করছে, এই যে আমাদের সরকার মহোদয় যেন কোনো পদক্ষেপ নেই। আমরা বর্ডারে খুব কষ্টের সাথে বসবাস করি। আমরা দেশের জন্য সবসময় বিজেপির সাথে প্রস্তুত আছি, ভারতের সাথে মোকাবেলা করার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। ভারত যদি মোকাবেলা করতে চায়, সবসময় আমরা প্রস্তুত। আমাদের কাছে যে ঝাল সরকি জাগ্ন অস্ত্র আছে, সেসব নিয়ে আমরা প্রস্তুত থাকি বিজেপির সাথে। শুক্রবার ভোর অনুমানিক 5টা যে 12 জন পুশব্যাক আসে, এখানে বাংলাদেশের জনগণ আমরা এদিকে বিজেপির সাথে আছে, এদেরকে নিয়ে আমরা প্রতিরোধ করি ওই সীমানার ওই পারে রেখে দিই। কাল থেকে এই পর্যন্ত ওরা ওইখানেই আছে বসি, রোদ বৃষ্টিতে খুব কষ্টে আছে। তাদেরও একটা যেটাই হোক, হয় বাংলাদেশে আসলে বাংলাদেশ আসুক, ভারতে গেলে ভারতে আসুক, একটা ওদের ফয়সালা হোক। আর ভারত যেভাবে আমাদের বাংলাদেশের প্রতি অত্যাচার করছে, এই যে অমানব অত্যাচার করছে, হ্যাঁ, এটা মাইনে নেওয়ার মতো না। আমরা ছোট রাষ্ট্র, ওরা বৃহৎ একটা রাষ্ট্র, তার সাথে পাশে আমরা বসবাস। হ্যাঁ, তারপরে ওরা খুব ভারত আমাদের প্রতি অন্যায় করছে। তো যাই হোক, এই পুশব্যাকের ব্যাপারে আমি সরকারের কাছে জানাই যে পুশব্যাক যদি বাংলাদেশ যদি কোনো নাগরিক হয়ে থাকে, সেটা বাংলাদেশ সরকারের মাধ্যম দিয়ে আসুক। এইভাবে তার কাটা সিঁড়ি, এই পুলের তল দিয়ে গেট ভাঙ্গি রাতের অন্ধকারে পাট খেতে থুই যাবে মানুষ কোনদিন পাট খেতে থয় না। মানুষের জায়গা তো পাট খেতে না, মানুষের জায়গা হচ্ছে ঘরে বাড়িতে, হ্যাঁ, থুই যায় পাট খেতে। ওরা তো বেজাতি, ওদের তো কোনো ইমান নাই, হ্যাঁ, ওরা তো মানুষ সম্বন্ধে কিছু বুঝেও না, তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? আমাদের প্রতি যে অত্যাচার করছে, এই যে আমাদের সরকার মহোদয় যেন কোনো পদক্ষেপ নেই। আমরা বর্ডারে খুব কষ্টের সাথে বসবাস করি।